হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? সোশ্যাল টেক ইনফরমেশন চ্যানেল থেকে তোমাদের আবারও ওয়েলকাম। আজকে পৌষ পার্বণের শুভপ্রীতি ও শুভেচ্ছা রইল। পৌষ পার্বণ মানেই তোমরা জানো পিঠাপুলির দিন। তো আজকে আমরা পিঠা বানাবো। তো সবাই চালের পিঠা বানায়। আজকে যেটা তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব, এটা হচ্ছে সুজির পিঠা। তো প্রথম সুজিটা আমরা কড়াই ভেজে নিচ্ছি। তো তারপর আর এই ধারে দেখো যেটা ওটা মাখার জন্য গরম জল বসিয়েছি। তো জলটা ফুটবে আর ওদিকে সুজিটাও ভাজা হচ্ছে। তো দেখতে থাকো, আমি তোমাদেরকে সুজির কিভাবে নরম তুলতুলে দুধ পুলি বানাবো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমরা সবাই দেখতে থাকো, রেসিপিটা বানিয়ে অবশ্যই তোমরা খাবে। কাদের কাদের বাড়িতে সুজির দুধ পুলি বানাও তো কমেন্টে জানিও। তো দেখতে থাকো পিঠা কেমন বানানো হয়। তো এখন একটু ভাজা হচ্ছে, লাল হলে আমরা নামিয়ে নেব। দেখো সুজিটাকে ঢেলে নিচ্ছি বাটিতে, ঢালা হয়ে গেছে। তো দেখো ঢেলে নিচ্ছি। তো এবার একটু সুজির সঙ্গে ময়দা মিশিয়ে নিচ্ছি। তো ময়দা মিশিয়ে নিচ্ছি। এবার হালকা হালকা করে গরম জল দিয়ে এটাকে মাখতে হবে। দেখো পরিমাণ মতো গরম জল নেবে। ও ময়দা মিশিয়ে তো সুজিটাকে এইরকম ভালো করে নরম করে ঠেসে নিতে হবে ও গোল করে একটা এরকমই বানিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ, এরপর আমরা পুরটাকে রেডি করব। তো নরম করে দেখো নরমভাবে মাখানো হয়েছে। এবারে দেখো আমরা নারকেল আর তার সঙ্গে এলাচ এবং আদা মিশিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণে চিনি দেব। তো চিনি দিয়ে ভালো করে এই মিশ্রণটাকে মিশিয়ে নেব। তো দেখো যে যার পরিমাণ মতো চিনি নেবে। তো এইটাকে এবারে চিনি, নারকেল ও এলাচ আজকে আদা মিশিয়ে নিলাম। তো এবারে তোমাদেরকে পিঠেটা করে দেখাবো। তো এবারে দেখো একটা গোল করে নিতে হবে। তো সুজিটাকে কেটে একটু অল্প অল্প করে কেটে একটা গোল করে নিতে হবে। তো দেখো এইরকমই একটা গোল করে নিতে হবে। তো গোল করে এরপর এটাকে পুরটাকে পুরার জন্য একটা ভালো করে গোল করে নিতে হবে। তো এইভাবে গোল করে নিতে হবে। তো এর মধ্যে আমরা পুরটাকে দিয়ে দেবো চিনি, নারকেল, এলাচ এবং আদা। তো কাঁচাই পুর আমরা কোনো কড়াতে তৈরি করিনি, কাঁচাই পুরটাই নিয়ে দুধ পুলি বানাবো, নরম তুলতুলে সুজির দুধ পুলি বানাবো। তো দেখো যে যেমন পারবে তেমন ডিজাইন করবে। এইভাবে আমরা পুরো মণ্ডপটাকে পুরো এইটাকে বানিয়ে নেব। এইভাবে দেখো এইভাবে একটা একটা করে পুরোটা বানিয়ে নেব। তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কড়াইতে প্রথম দুধটা ফুটিয়ে নিয়েছি। তো তারপর চিনি দিচ্ছি। তো দেখো দুধটা ফুটছে। তো পিঠা বানিয়ে নিয়েছি দুই রকমই ভাবে। তো দেখতে পাচ্ছ দুই রকমের ডিজাইন করে নিয়েছি।
তো এবারে দুধটা ফুটে গেলে, ভালোভাবে ফুটে গেলে পিঠাগুলোকে দিয়ে দেবো। পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি, দেখো। এভাবে একে একে সব পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি। তো সুজি দিয়ে নরম তুলতুলে দুধ পুলি বানানোর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো কমেন্টে জানিও তোমরা কে কে বানিয়েছো আগে। তো দেখো একে একে করে সবগুলোকে ছেড়ে নিচ্ছি। ছাড়া হয়ে গেলে একটুক্ষণ ফুটিয়ে নিলে আমাদের দুধ পুলি তৈরি হয়ে যাবে, সুজির দুধ পুলি তৈরি হয়ে যাবে। তো এইভাবে সব পিঠাগুলোকে আমরা একে একে ছেড়ে নেব। সুজির দুধ পুলি বানানো হয়ে গেছে। তো দেখো কড়াই ফুটছে, তো একটু পরেই আমরা গ্যাসটা বন্ধ করে নেব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো যাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। তোমাদের একটা পিঠার রেসিপি শেয়ার করব। তো প্রথম দেখছো যেটা, এটা চাল বাটা। তো এটা পাতলা করে নিতে হবে। তো জলের সাহায্যে পাতলা করে নিচ্ছি। তো এটা আজকে পিঠা বানানো হবে, পাটিসাপটা পিঠা বানানো হবে। এবার আমি তোমাদের রেসিপিটা দেখাবো। এতে একটু লবণ নিয়ে নিয়েছি স্বাদ মতো। তো জল নিয়ে দিচ্ছি, কারণ এটা মোটা থাকলে করা যাবে না। তো তাই জন্য দেখাচ্ছি এবার কিভাবে তৈরি করব, সেটা তোমাদেরকে দেখাবো। প্রথমে কড়াইতে তেল মাখিয়ে নিলাম। পাটিসাপটা পিঠা করার রেসিপি তোমাদের দেখাবো। তো বাটির সাহায্যে দেখো দিয়ে দিলাম। এবার গোল করে ওটাকে ঘুরিয়ে নিতে হবে। তো এবারে পুর দিতে হবে। পুর দিয়ে একটু ঢাকনা মেরে দিতে হবে। একটু পিঠাটা যখন ভাপে সিদ্ধ হয়ে আসবে, ঢাকনাটা তুলে পাট পাট করে তৈরি করে দিলেই আমাদের রেডি হয়ে যাবে পাটিসাপটা পিঠা। দেখো এবারে ঢাকনাটা তুলে খুন্তির সাহায্যে দেখো এইভাবে আমরা তৈরি করে নিলাম পাটিসাপটা পিঠা। তো তৈরি হয়ে গেছে আমাদের পাটিসাপটা পিঠা। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। একটা পিঠার ভিডিও তোমাদের দেখাবো। সুজি, ময়দা, চিনি ও চাল গুঁড়ি দিয়ে কিভাবে গুড় পিঠা বানাতে হয়। তোমাদের প্রথমে সুজি, ময়দা, চিনি ও মিক্স করে মাখিয়ে নিয়েছি। তো এরপর কড়াতে তেল গরম করে তো একটু একটু করে গোল গোল করে ছেড়ে দিলেই গুড় পিঠা রেডি হয়ে যাবে। তোমাদেরকে আমি সেটা দেখাবো। তো দেখো কড়াই তেল গরম হয়ে গেছে। তো বাটির সাহায্যে দেখাচ্ছি, দেখো কেমন করে গুড় পিঠা তৈরি হয়। যখন একটু লাল লাল হয়ে যাবে তখন একটু তুলে নিবে।
বাটির সাহায্যে একটা গোল করে ছেড়ে দিতে হবে। দেখো হচ্ছে গুড় পিঠা বানানোর রেসিপি। যখন একটু লাল ভাব এসে যাবে তখন পিঠাটাকে তুলে নিতে হবে। এইভাবে আমাদের তৈরি হয়ে যাচ্ছে গুড় পিঠা। আমি তোমাদেরকে দেখালাম গুড় পিঠা তৈরির রেসিপি। কেমন লাগলো জানিও কমেন্টে। ভালো লাগলে শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। পরের ভিডিওর জন্য ওয়েট করো। এখানেই আমি আমার ভিডিওটি শেষ করলাম।